আমার প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর নিয়ে। আমাদের যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে একটা ঈশ্বরের সংজ্ঞা দেওয়া আছে। আপনাদের কি মনে হয় না যে ঈশ্বরের সংজ্ঞা যেটা দেওয়া আছে সেটা অতি দুর্বল? ভাই, ঈশ্বর যে আছে নাকি নাই সেটার তো কোনো প্রমাণ নাই। তারপর তো প্রমাণ থাকলে না, তারপর না, সেটা না। তো সংজ্ঞা সংজ্ঞা তৈরি হতে পারে। ইফ একটা জিনিসের না, একটা না। জিনিসের আমি আমার একটু কথাটা আমার প্রশ্নের উত্তরটা তো শোনেন আগে। প্রশ্নের উত্তরটা আগে শোনেন, তারপর আপনি আবার বলা শুরু করেন। একটা জিনিসকে যদি প্রমাণ করা যায় তখন সেটার সংজ্ঞা আমরা আহ, তৈরি করতে পারি, এবং সেটা সংজ্ঞা আমরা সংজ্ঞাতে যে জিনিসগুলা বলা আছে সেগুলো আবার যাচাই করে দেখতে পারি যে হ্যাঁ, সংজ্ঞাটা অনুসারে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন আমাকে যদি একটা পাহাড়ের সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে আমি পাহাড়টা দেখব এবং সংজ্ঞাটাও দেখব, আহ, যাচাই করে দেখব পাহাড় এবং তার পাহাড়ের সংজ্ঞাটার সাথে পাহাড়টা ঠিকঠাক ভাবে ম্যাচ করতেছে কিনা। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই জিনিসটা ম্যাচ করতেছে। এখন যদি আপনাকে আমি বলি চিং ভাং পং পং ক্যাং, এইটার সংজ্ঞা আমি দিলাম, যে কোনো একটা কিছু দিলাম। এখন চিং পাং পং পং ক্যাং, এইটার এটা জিনিসটা কি, সেইটার কোনো বাস্তব অস্তিত্বই যদি আমার সামনে না থাকে, সেটার যদি কোনো প্রমাণই আমার কাছে না থাকে, তাহলে সংজ্ঞাটা ওই প্রমাণটার সাথে মিলছে কিনা আমি কেমনে বলবো যে সংজ্ঞাটা প্রমাণটার সাথে মিলছে কিনা। আমার কাছে তো সেই জিনিসটারই প্রমাণ নাই, ঈশ্বর নামক জিনিসটারই তো কোনো প্রমাণ নাই। তাহলে আমি যে এটা তার মানে তো যে কেউ যে কোনো জিনিস যে কোনো ভাবে এটা সংজ্ঞা দিয়ে দিতে পারে, যেহেতু এটার প্রমাণ নাই, যেহেতু এটা অবাস্তব একটা কল্পনা। যেহেতু যে কেউ এখন আপনি যদি আহ মনে করেন মনে মনে যদি আপনি মিষ্টি খান, মনে মনের মিষ্টি, ওই মিষ্টিটাতে মিষ্টি কতটুক থাকবে, এটা ভাই আমি কেমনে বলবো এটা মিষ্টিটা অনেক বেশি মিষ্টি হবে নাকি অনেক কম মিষ্টি হবে নাকি আহ কতটুকু মিষ্টি হবে, এটা আমি কেমনে বলবো যে মনে মনের মিষ্টিতে মিষ্টি কতটুকু। এটা তো বলা সম্ভব না ভাই। এই কারণে সংজ্ঞাটা তো তৈরি হবে বিভিন্ন ধরনের, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সংজ্ঞা তৈরি করবে, কারণ একটার কাছে তো জি। প্রমাণ নাই এই জন্য। জি। না, আমি যেটা আপনাকে বোঝাতে মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটা বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র আছে, এই যে এইটা বানানো কার পক্ষে সম্ভব হইতে পারে? হ্যাঁ, কার পক্ষে সম্ভব হইতে পারে? যেখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো কি লেম না? যে এই লোকের পক্ষে মানে এই জিনিসটার পক্ষে কি এইগুলো বানানো সম্ভব? আমাদের যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, যদি আমরা তর্কের খাতিরে বা কথায় কথায় ধরে নিলাম যে হ্যাঁ, এটা আছে, তাহলে কি এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জিনিসটা দ্বারা বানানো সম্ভব কিনা আমি এটা বলতে চাচ্ছি। যে যেমন আমি বলতে চাচ্ছি যে 100 কেজি ওজনের একটি ব্যক্তির পক্ষে 500 কেজি ওজন ভার উত্তোলন করা সম্ভব নয়। তো এইটাই আমি বলতে চাচ্ছি, এই যে সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে, এই সংজ্ঞাগুলো একেবারেই নেই, মানে এইগুলো যাচ্ছে না এটার সাথে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। যদি ঈশ্বর যদি থাকেন তাহলে তার সংজ্ঞা অন্য কিছু হইতে পারে। আচ্ছা, কি হইতে পারে এরকম কোনো মানে আইডিয়া কি আমার আপনার আছে? আমার আমার না, আমার কোনো জানা নেই। যদি হয়ে থাকে, আমি জানি না, যদি থাকে তাহলে সংকট হতে পারে। এরা যারা বলতেছে সংজ্ঞা যেগুলো দিচ্ছে সেগুলো আমার যতটুকু মনে হচ্ছে যে এগুলো হইতে পারে ভুল। আমি আমি এগুলোর ব্যাপার নিয়ে আমি এগুলো যদিও এগুলো যে ওগুলো আহ যে ভুল, আপনি শিওর হলেন কিভাবে? মানে হয়তো মনে করেন ঈশ্বর একটা রকচটা বদমাইশ টাইপের লোক, সে হয়তো এই জন্য এগুলা দিছে, এটা হইতে পারে। ভুল না, আমি এরকম বলছি না। আমি আপনাকে আপনার যেমন আপনার ওজন কত? সরি, আপনি ধরে নিলাম যে আপনার ওজন হচ্ছে 80 কেজি। তো আপনি কি 500 কেজি উঁচু করতে পারবেন কোনো ওজন? আহ, যদি আমি সর্বক্ষমতার অধিকারী হই তাহলে আমি 80 কেজি থেকেও এটা করতে পারবো। আপনি সাধারণ একজন মানুষ। তাহলে আমি যদি সাধারণ মানুষ হই, তাহলে আমি মেশিন দিয়ে করতে পারবো, মেশিন দিয়ে উঠাইতে পারবো। আপনার শারীরিক সক্ষমতায়। তাহলে আমি ফেরেস্তা বানায় সেই ফেরেস্তারে দিয়ে সেগুলো করাইতে পারবো। আমি আপনাকে তো বললাম আপনার শারীরিক সক্ষমতায় আপনি পারবেন কিনা। আম, যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে তাহলে উঠাইতে পারবো। পৃথিবীতে পৃথিবীতেই যদি আমি গ্র্যাভিটেশন ফোর্স টাকে পৃথিবীতে বন্ধ করে গ্র্যাভিটি দিই, আছে 9.8, 9.8 আছে। একদম পৃথিবী স্বাভাবিক পৃথিবী অবস্থায় আপনি পারবেন কিনা?
পৃথিবীরই এমন একটা পৃথিবীতেই সম্ভব গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ইগনোর করে এমন একটা জায়গা বানানো যেখানে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে না আমি সেটা শর্ত দেইনি, আমি বলেছি যে নর্মাল অবস্থায় আপনি যেভাবেই আছেন সেই অবস্থায় 80 কেজি যদি আপনার ওজন হয়, আপনি কি 500 কেজি ভার উত্তোলন করতে পারবেন কিনা, এই সম্ভব কিনা এটা। হ্যাঁ সম্ভব। যদি 500 কেজি ওজনের অনেকভাবেই সম্ভব। আমি অনেকগুলা উদাহরণ অলরেডি দিয়ে দিছি, যেগুলা যেভাবে সম্ভব। আরো একভাবে সম্ভব, সেটা আপনি হচ্ছে আপনার একটু কথা শুনুন, আমি কথা আপনাকে শুনে বোঝাতে পারছি না, আমি আপনাকে বোঝাতে পারছি না, দুঃখিত। জি বলুন। আমি যদি সেই 500 কেজি ওজনের যে জিনিসটা আছে সেটাকে দিয়ে যদি আমি একটা আহ মানে কাগজের মতো বানাই এবং সেটা যদি আমি পানির ওপর রাখি, তাহলে সেটাকে আমার পক্ষে ওঠানো সম্ভব হবে। সরি, আচ্ছা আমি আপনাকে বলছি যে ভারোত্তোলন যেটা করে, ভারোত্তোলনের যে খেলাটা আছে ওই রকম যে ভারোত্তোলন যেগুলো আছে, আচ্ছা, আমি 500 কেজির আপনাকে আমি দিলাম আপনাকে। ওনার কি কোনো পয়েন্ট আছে? পয়েন্ট থাকলে পয়েন্টটা মেক করতে পারে, তাহলে তো হ্যাঁ, আপনি এগুলো বাদ দিয়ে পয়েন্ট পয়েন্টটা আমি এটা বলছেন। হ্যাঁ সরি সরি, আমি আপনাকে ওইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার ওজন 80 কেজি, কিন্তু আপনি 500 কেজি ভার উত্তোলন করতে পারবেন না। আমাদের কাছে যে জিনিসটা দেওয়া হচ্ছে, যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে গডের, সেটা এরকমই যে 80 কেজি একজন ব্যক্তি সে উত্তোলন করছে, হাজার হাজার কেজি উত্তোলন করতেছে, এরকম আমাদের সামনে তুলে ধরা হয়েছে আর কি। এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। জি। তো আমার যদি 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 থাকে গড নামে কিছু যদি থাকে, তাহলে এই সংজ্ঞাগুলো পুরোটাই ভুল। যেটা যেগুলো ধর্মগুলো আছে সেগুলো সব আমার মনে হচ্ছে যেগুলো ভুল বলছে। তার যেই সংজ্ঞাগুলো দিচ্ছে তার পক্ষে এই কাজটা করা সম্ভব না। এই সংজ্ঞাতে তার দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আপনার বানানো তার পক্ষে আমার মনে হয় সম্ভব না। তিনি আরো অনেক বড় কিছু হইতে পারে আচ্ছা ঠিক আছে, এটা যদি আপনার থাকে। মতামত। এটার মতামতের সাপেক্ষে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে না, আমার থাকার? মতামতের সাপেক্ষে আমি এটা বিশ্বাস করি না। যদি তাদের প্রমাণের ভিত্তিতে আমি বলছি, তারা যেহেতু আমাদেরকে তারা যেহেতু বলে যে হ্যাঁ এরকম কিছু আছে, তখন আমি এটা তাদেরকে ডিফাইন করতে পারি যে এই দ্বারা তো এইটা করা সম্ভব না, এই অনেক কিছু অনেক বড় হইতে পারে। আমাকে বললো যে লোকটার ওজন 80 কেজি, সে তো হাজার হাজার কেজি উঁচু করতে পারে। এমন কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। তার তো তাহলে সে যেহেতু 1000 কেজি ওজন উঁচু করছে, তার মানে তাহলে 800 কেজি অথবা 1000 কেজি ওজনের হইতে হবে। আমি এটাই বোঝাতে আমার চাচ্ছি। মনে হয় এই যে উদাহরণগুলো খুব দুর্বল উদাহরণ আর কি। ফর এক্সাম্পল, আপনি পৃথিবীতে জি অনেক ধরনের বাঘ জি দেখবেন, যে বাঘগুলো হচ্ছে তাদের জি। শরীরের ওজনের তুলনায় 2-3 গুণ বেশি আরো আমি ইয়ে উঠে থাকে। আমি কিন্তু মানুষের কথা বলছি, আমি কোনো প্রাণীর কথা বলিনি। আমি হচ্ছে হাতির কথা বলিনি বা গড তো আর কথা মানুষ বলিনি, না। মানুষের কথা বলছি। না, গড তো গড আর মানুষ মানুষ না, না। গড মানুষ না, গড মানুষ না, অবভিয়াসলি মানুষ না। মানে কিন্তু আমি 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 আপনার এক্সাম্পলটা এইভাবে দিয়েছি, মানুষের পক্ষে কি করা সম্ভব এবং তার পক্ষে যদি ব্যাপারটা হচ্ছে যে মানুষ কি করতে পারে, একজন মানুষ কি করতে পারে। মানুষ তার আয়ত্তের বাইরে যেতে পারবে না। মানুষ 80 কেজির মানুষের ওজন, সে সর্বোচ্চ 200 কেজি ওজন উঁচু ঠিক আছে করতে ভাই, পারে। আপনার অপিনিয়নের জন্য হ্যাঁ, ধন্যবাদ। এবং আমার আরো কিছু কোশ্চেন আছে, আমি কি ঠিক জিজ্ঞেস আছে, করতে পারি? সেভেন ভাই, আপনি যখন কারোর সাথে আর্গুমেন্ট করবেন এই ধরনের বিষয়ে, তখন এই 80 কেজি মানুষ 500 কেজি উঠাতে পারবে কিনা এই টাইপের এক্সাম্পল না দিয়ে হুম আপনি যদি হুম। জি জাস্ট এই কথাটাই বলেন যে একটা জি। তার ক্ষমতার বাইরের কোনো কাজ করতে পারবে কিনা, এটা হুম তো তার ক্ষমতার হুম বাইরে হুম চলে হুম। যায়। হ্যাঁ। এভাবে বলেন, না না না। উদাহরণগুলো না দিয়ে, হুম, তাহলে মনে হয় কথাটা আর একটু শক্তিশালী হয়। উদাহরণ জি দিতে গেলে জি জি জি। অনেক ফাঁকফোকর তৈরি হ্যাঁ, হয়, যে ফাঁকফোকর গুলা আসলে হুম, দিয়ে মুমিনদের সাথে আর্গুমেন্ট করতে গেলে তারা সেই ফাঁকফোকর গুলা বের করে আপনাকে সেই ফাঁকফোকরে হুম। ফেলতে চেষ্টা করতে পারে। ঠিক আছে, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, যেমন হচ্ছে যে গ্রিকের গ্রিক দেবতা এটলাস, সে হচ্ছে পৃথিবী আর কি ধরে রেখেছে। হ্যাঁ, মানুষ মানুষ অবয়বের একটা ইয়ে। এটা কি আদৌ কি আপনার কি মনে হয় যে এটা কি সম্ভব? এটলাস হচ্ছে পৃথিবী ধরে রাখা পসিবিলিটি? অন্ধবিশ্বাস করলে তো সম্ভবই, অন্ধবিশ্বাস করলে আর কি না সম্ভব। হ্যাঁ সম্ভব, এই অন্ধবিশ্বাস করবো না, হ্যাঁ সম্ভব। এটার মধ্যে সম্ভব? কোনো লজিক্যাল ইম্পসিবিলিটি নেই। লজিক্যাল ইম্পসিবিলিটি নেই? কিভাবে সম্ভব হতে পারে? লজিক্যাল ইম্পসিবিলিটি নাই, এই জন্য সম্ভব হতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা। এই মানুষ এই যে এইগুলো, এই ক্যারেক্টার গুলো কিভাবে বিল্ড করেছে সেই 3-4 হাজার বছর আগে? আপনি
কি মনে এখন তো হয় মানুষ অন্যটার দিকে ওই সময় যেতেছে। যে ধারণা, আমি আমি এখন তো আপনি আসিফ অন্যটার দিকে মহিউদ্দিন যাচ্ছেন স্যার, আরকি। সরি আমি আমি আসিফ মহিউদ্দিন স্যারকে এর আগেও কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম, গত এই জুলাই মুভমেন্টের আগে, যে মানুষ যেগুলো চিন্তা করে সেইগুলোই আর কি হচ্ছে ভাবে, মানুষের চিন্তার বাইরে আর কিছু ভাবতে পারে না। যেমন যদি এলিয়েনের কথা বলি, যে এলিয়েন দেখতে কেমন, তাহলে হয়তো চোখ নাক এগুলোই ওর আর কি কল্পনা করে, মানুষ কল্পনার বাইরে কিছু করতে পারে না। মানুষ এই যে ধর্মগুলো যেগুলো সাজিয়েছে এগুলো মানুষের কল্পনার মধ্যে, কল্পনার বাইরে আর কি বেরোতে পারেনি। আচ্ছা, কিন্তু সেভেন ভাই, আমরা এখানে স্যার শব্দটাকে আমরা ব্যবহার করি না এবং ব্যবহার করতে নিরুৎসাহিত করি। বারবার এই জিনিসটা বলা হয়েছে। আপনার মতামত আমরা শুনলাম, আপনার কথা আমরা শুনলাম। আর কি কোনো পয়েন্ট আপনি বলবেন? আপনার ওই পয়েন্ট মেক হয়ে গেছে। আর আর কি কোনো কিছু প্রশ্ন আছে? আমার প্রশ্ন যে হচ্ছে গ্রিকদেরকে নিয়ে, যে তারা ওই সময় এগুলো কিভাবে আর কি ডেভেলপ করেছে এই ক্যারেক্টার গুলো ওই সময় চিন্তাধারার হ্যাঁ, সাথে। এগুলো তো এই যে ডেভেলপ করা খুব জিউস, সহজ জিনিস। মানুষ ভাবতো যে মানে পৃথিবী ওই, কিভাবে। হ্যাঁ, দেখুন দেখুন একটু কথা তিন শোনেন, হাজার জিউস, কথা শোনেন একটু, কথা একটু শোনেন। আমার ভাই সিম্পল করে শেষ করে দেন, মানুষ ক্রিয়েটিভ, মানুষ বানাইছে, দ্যাটস ইট। আর কিছু বলবেন মানুষের ইয়ে ভাই? কচ্ছপের উপরে পৃথিবী আছে, গরুর সিংহের উপরে পৃথিবী আছে, একটা সাপের মাথার উপরে পৃথিবী আছে। এগুলো তো প্রাচীন কালের গল্প। মা মানুষের মা মগজ বাবা আছে, মানুষ জিনিস বানাইতে পারে, মানুষ জিনিস বানাইছে, দ্যাটস ইট। মা বাবা কেমনে যখন ক্যারেক্টার বিল্ড আপ বাচ্চাদেরকে করছে এটা ঘুম আবার পাড়ায় কেমন তখন তো করবে? নানা গল্প বানায়। এটা এগুলোর কি করবো এগুলা? ঠিক আছে, এম এস সেভেন ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই, ঠিক আছে? আমার মনে হয় যে ওনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, নাকি বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আহ, দৃষ্টিকোণ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। নমস্কার দাদা, শুনতে পাচ্ছেন? নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। আচ্ছা, আমি বাংলাদেশের একটা ব্যাপার নিয়ে বলতে চাচ্ছি, যেটা কিন্তু ধর্মের সঙ্গে একটু মানে পুরোটাই সম্পর্কিত ধর্মের সঙ্গে। সেটা হলো ওই 5ই আগস্টের পরে আমি বিভিন্ন রকম খবর বা বিভিন্ন জনের মতামত সবকিছু শুনছি, দেখছি। তার মধ্যে সেইখান থেকে আমি আপনাকে পেয়েছিলাম ওই আসাদ নূরের একটা ভিডিও দেখতে গিয়ে। তারপরে আপনার অনেকগুলো এপিসোড আমি শুনেছি, হ্যাঁ। তা আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে একটা শ্রেণী যারা আহ যথার্থ শিক্ষিত এবং তারা তাদের মানে চিন্তাধারা এবং মুক্ত মানসিকতা দিয়ে একটা জিনিসকে ভাবে এবং সেটা সঠিক না ভুল সেটা বোঝার চেষ্টা করে। আর একটা শ্রেণী যারা মূর্খ বা পড়াশোনা জানলেও যাদের নিজস্ব কোনো মুক্ত চিন্তা নেই, এবার সেই শ্রেণীর মানুষগুলো সংখ্যায় এতটা পরিমাণে বেড়ে গেছে যে তাদের হাতে একটা রাষ্ট্রের শাসন ক্ষমতা চলে এসেছে। এবার সেই অবস্থায় মানে আপনি বা আমরা যারা মুক্তভাবে ভাবছি ধর্মের, যে ধর্মটা যে শুধুমাত্র একটা ব্যবসা এখন হয়ে দাঁড়িয়েছে, এবার আমরা কেন কিছু করতে পারছি না বা আমরা এই মানুষগুলোকে কেন ওই ধর্মান্ধতা থেকে বের করতে পারছি না? এর কি কোনো পথ আছে আপনার জানা? যদি থাকে একটু যদি বলতেন। যে পথটা আছে সেই কাজটাই আমরা করছি ভাই। এই যে যে লাইভ গুলা করছি, আলোচনাগুলো করছি, সেই যে পথটা আমাদের জানা আছে সেটা আমরা করছি। হ্যাঁ, আপনার কাছে অবশ্যই যদি অবশ্যই এটা 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 তো আপনার কাছে অবশ্যই একটা যদি কোনো পজিটিভ বেটার ওয়ে। ওয়ে থাকে, তাহলে আপনিও সেটা করেন। যার কাছে যেটা না না, বেটার আমি ওয়ে আছে। ভাবছি, আমি অবশ্যই আপনার যে পথটা আছে এটা অবশ্যই পজিটিভ একটা জায়গা এখানে। কেউ আহ, কেউ হয়তো বই লিখে করছে, কেউ হয়তো মানে লেখালেখি করছে, কবিতা লিখছে, কেউ গান লিখছে। আমি কয়েকদিন আগে কি যেন লোকটার নাম, অনুপম না যেন কি, তার একটা গান অনু- শুনলাম, ওই যে ওই যে অনুপম রয়। অনুপম রয়, হ্যাঁ হ্যাঁ, তার একটা ওই যে মানব মানুষের মানে মানববাদী গান আর কি, খুবই সুন্দর একটা গান। কি যেন গানটা তো ভুলে গেলাম। কিন্তু ওই গানটাতে যে জিনিসটা বলা হয়েছিল, যে সব আমরা যে যুক্তি প্রমাণ দিয়ে যে আমরা ধর্মের ধর্মেও থাকি না, উটেও থাকি না, আমরা যুক্তি দিয়ে সবকিছু করি। তারপরে মনে করেন সত্যজিৎ রায় যে কাজগুলা করেছে, উনি ওনার যে মানে চলচ্চিত্রের মধ্যে একটা ডায়ালগ আছে যে ইসের আম, আম, ধর্মকে কি মনে করে, ধর্ম সম্পর্কে তার ধারণা কি, তখন উৎপল দত্ত সেটার উত্তর দেয়।
খুবই চমৎকার কয়েকটা ডায়ালগ, মানে ডায়ালগ গুলো অসাধারণ, খুবই অসাধারণ ডায়ালগ ছিল। উৎপল দত্তের, হ্যাঁ, অসাধারণ অভিনেতা এবং অসাধারণ ডায়ালগ। তারপরে যারা মনে করেন যারা আরো অনেক বড় বড় কাজ করেছেন, তারা যে যেইভাবে পারেন সেইভাবে তাদের কন্ট্রিবিউশন রেখেছেন। সমাজের যে সংস্কার করা বা সমাজের মানুষের চিন্তার যে বদ্ধতা, সেই বদ্ধতার বিরুদ্ধে মানে নতুন একটা চিন্তা দেয়া, নতুন একটা ধারণা দেয়া, সেটার কাজ পৃথিবীর বিভিন্ন সমাজ সংস্কারক বিভিন্ন ভাবে করেছেন। এক একজনের স্টাইল এক এক রকম, এক একজন এক এক ভাবে করেন, কিন্তু এই কাজগুলো চালিয়ে যেতে হবে। চালিয়ে গেলে হয়তো একদিন আমরা একটা পরিবর্তন আশা করতে পারি। কিন্তু এখন পরিবর্তনটা একটু মনে হচ্ছে একটু অনেক দূরে, কিন্তু এই কাজগুলো আমাদের করে যেতে হবে, চালিয়ে হ্যাঁ, যেতে হবে, সবাইকে একসাথে করতে হবে, সবাইকে একসাথে মিলে করতে হবে। আমাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে যে আমরা আহ মানে করতে চাই না, এই কাজগুলো করতে চাই না অনেকেই। যারা করতে চাচ্ছেন না তারাও যেদিন করতে চাইবেন নিজ নিজ পদ্ধতিতে, অনেক পদ্ধতি ভিন্ন থাকতে পারে, কিন্তু কিছু না কিছু যখন সবাই মিলে করবেন তখন এই অন্ধত্ব আস্তে আস্তে দূর হবে। কিন্তু যতদিন পর্যন্ত সবাই এখানে কাজে না লাগছেন, যারা শিক্ষিত, যারা মুক্ত চিন্তার মানুষ, তারা সবাই যখন যদি কাজ না করে, তাহলে সেটা অনেক দূরের ব্যাপার বলে মনে হচ্ছে। একদম একদম। আরেকটা কথা আমি বলতে যাচ্ছি, সেটা হলো আমি একটু অ্যানালিসিস করে দেখলাম যে আজ থেকে মোটামুটি 100 বছর বা মানে 47 সালের আগে, মানে যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, একসঙ্গে আমাদের একটা উপমহাদেশ ছিল। হুম। এবার সেই সময় ব্রিটিশ শাসনের সময়, সেই সময় আমি দেখলাম, পর্যালোচনা করে দেখলাম যে হিন্দু ধর্ম কিন্তু বেশি কুসংস্কার আচ্ছন্ন ছিল। এবার সেখানে বিভিন্ন রকম মনীষীরা বা যারা মুক্ত চিন্তক বা ইসের সঙ্গে যুক্ত, সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সেটাকে সংস্কার করেছে। বহু বিবাহ, বাল্য বিবাহ, সতীদাহ থেকে শুরু করে, তারপরে বর্ণ প্রথা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস। এবার আমার ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই, আমি আপনাদের বক্তব্য শুনে কিছুটা ধারণা নিয়েছি। এবার ইসলাম কি কোনোভাবে এরকম করা সম্ভব? মানে যে খারাপ প্রথাগুলো, যেগুলো মানুষকে বিভেদ সৃষ্টি করছে বা কুসংস্কার আচ্ছন্ন করে রাখছে, মানুষকে এগোতে দিচ্ছে না, প্রগতি প্রগতিশীল অব- কোনো মানুষকে শত্রু অবশ্যই ভাবছে, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, এই ব্যাপারটাকে সংস্কার করা সম্ভব কি? এগুলো সংস্কার করা অবশ্যই সম্ভব হবে। সংস্কার অলরেডি হচ্ছে, অনেক কিছুই সংস্কার হচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু আবারও সেই কথাটাই বলতে হয় যে আমাদের সবার একসাথে কাজ করতে হবে এই পরিবর্তনের জন্য, এই সংস্কারের জন্য। যখন আমাদের সমালোচনা, আহ, আহ, আমাদের যে প্রেসার, এই প্রেসারটা যখন আরো বেশি আমরা দিতে পারবো তাদের উপরে, তখন তারা আসলে পরিবর্তন করতে বাধ্য হবে একটা সময়। এটাই আমরা দেখেছি, অতীতেও দেখেছি যে অতীতেও তো যখন খ্রিস্টানিটি সারা পৃথিবীতে প্রবল প্রতাপশালী ছিল, তখন তো তারাও তো সংস্কার করতে চায় নাই। তখন তাদেরকে আর কি, তাদেরকে সমালোচনা করে 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 তাদেরকে বাধ্য করা হয়েছে যে তারা পরিবর্তনটা এখন করতে বাধ্য। এই বাধ্যটা করতে হবে তাদের। হ্যাঁ, অবশ্যই সমালোচনাটা কিন্তু জরুরি কোনো জিনিস সংস্কার করতে গেলে। এবার সেই ক্ষেত্রে ইসলাম নিয়ে সমালোচনা করা কিন্তু কোনো জায়গায় সেফ না। মানে আমি ভারতবর্ষে থাকি, আমি এখানে যদি ইসলাম নিয়ে সমালোচনা করি, আপনারা যেভাবে করছেন, যদি আমি করি আপনাদের আহ, পাওয়া এই তথ্য জন্য থেকে বা এই বই জন্য আমরা পড়ে, যেটা এই জন্য আমার আমরা লাইফ যেটা ছেড়ে বলি দিয়ে যাবে। এই জন্য আমরা যেটা বলি যে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করে, বারবার বলি এটা, প্রত্যেকটা লাইভে কয়েকবার করে বলি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আপনারা অনলাইনে ফেক অ্যাকাউন্ট তৈরি করে, ফেক আইডি তৈরি করে সেই কাজগুলো করেন, কিন্তু কাজ করেন, কিন্তু নিজেকে সেফ রেখে, নিজেকে নিরাপদে রেখে করেন, তাইলে তো হলো। হুম, ঠিক আছে। আমি আপনাদের সবার সফলতা আমি কামনা করি মন থেকে। না না, আপনারা এটা শুধু সফল হলেও কামনা আমি করলে ভাববো হবে না। যে এটা কামনা আমাদের করলে ভাই আমাদের কিছু লাভ হবে না ভাই, এটা কামনা আমরা চাই না। আমরা চাই যেন আপনিও এই কাজে যুক্ত হন কোনো না কোনো ভাবে, এই কাজের সাথে নিজের কন্ট্রিবিউশনটা, আহ আপনার যে অবশ্যই আমি কন্ট্রিবিউশন, সেই আমি কন্ট্রিবিউশনটা করেন। আমি খুব সামান্য কন্ট্রিবিউশন করি, সেটা শুধুমাত্র আমাদের যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সঙ্গে আমি যখন কথাবার্তা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আহ, ধর্মের যে বেড়াজাল, যেগুলো আমাদের খারাপ জিনিস শেখায়, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর অলৌকিকতা বলে কোনো জিনিসই হয় না।
যে আমি একটা জিনিস আমি ঈশ্বরের আরাধনা করলাম, অলৌকিক ভাবে আমার লাইফের একটা পরিবর্তন ঘটে গেল। আমাদেরকে প্রগতিশীল হতে হবে এবং নিজে একটা জিনিসকে উপলব্ধি করে ভাবতে হবে যে এটা সঠিক না ভুল। যখন এই ভাবনাটা আমাদের মধ্যে আসবে, না এই কাজটা সঠিক, তবে আমরা কিন্তু সঠিক মানুষ হতে পারবো, বা আমাদের উত্তরসূরি বা আশেপাশের মানুষগুলোও কিন্তু সঠিক হতে পারবে। এইভাবে আমি কিছু লোককে আমি বোঝানোর চেষ্টা করি, জানি না কতটা সফল হতে ঠিক আছে পারবো। ভাই, তাহলে নিশ্চয়ই আপনি হুম। আপনার দিক থেকে চেষ্টা করছেন, কাজ করছেন, তাহলে তো হলোই। আরো আরো বেশি ভালোভাবে আমাদের কাজ করতে হবে, আরো বেশি বেশি কাজ করতে হবে। ঠিক আছে দৃষ্টিকোণ ভাই, আর কি কিছু আপনি বলবেন? না না না, আমি শুনছি, আমি ঠিক শুনবো আছে, এর পরেও আপনার আলোচনা করেন। ভালো ঠিক থাকবেন আছে, সবাই। ভালো থাকেন আপনিও, আপনার জন্য শুভকামনা। তাহলে বিদায় জানালাম। ফারাজ ভাই, আমি তো চলে যাব, আমি তাহলে শেষ একজনের সাথে কথা বলে চলে যাই, আপনি লাইভটা করে শিওর দেবেন আছে ভাই। নাকি? ঠিক আছে, তাহলে মাহমুদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, মানে আমার যে একটা মানে আর্গুমেন্ট, সেটার ওই আর্গুমেন্ট করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমাদের যে ইসলাম শিক্ষা বইটা আছে, মানে এখন না, ধরেন 2006-08 ওই আমলের আমরা যে ইসলাম শিক্ষা বাংলা বইটা পড়ছি, মানে জেনারেল লাইনে বাংলাদেশে, আমরা ধরে নিচ্ছি যে ওই বই অনুযায়ী যে Muhammad and his followers were oppressed by the people of Mecca, and that's why they tried to defend themselves, and that's why they went to war with the people of Mecca. Okay, hello. হ্যাঁ হ্যাঁ, বলেন তারপর। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা জাস্ট আর্গুমেন্টের খাতিরে ধরে নিলাম যে হি ওয়াজ জাস্ট ট্রাইং টু ডিফেন্ড হিমসেলফ, মানে হিমসেলফ এন্ড হিজ ফলোয়ার্স। কিন্তু মানে আফটার হিজ ডেথ আমরা জানি যে হাউ ইসলাম গট স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড from the part of France to the eastern side, I guess Iran. মানে ওইখানে তো আর কোনো মানে ডিফেন্সের ব্যাপার ছিল না, বা এমন না যে পারস্য বা মানে বাইজেন্টিয়ান এম্পায়ার বা যা যা ছিল, বা এদিকে স্পেনের যারাই মানে শাসন করছিল, তারা কি অ্যাকচুয়ালি কখনো তাদেরকে মানে অ্যাটাক করার চেষ্টা করছে, না তারাই তার আগে মানে আমরাই আগে অ্যাটাক করবো, মানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, ওই যে ফুটবলের যে একটা ইয়ে আছে, মানে আমরা তো ধরে নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমরাই অ্যাটাক করেছে। আচ্ছা, মানে এই অ্যাটাকটা তারা ঠিক কিভাবে মানে এটাকে জাস্টিফাই করে, মানে এট দি এন্ড অফ দ্য ডে মানে আপনি একটা ওয়ার সৃষ্টি করতেছেন, এবং সেই ওয়ারের ফলে যাই হোক মানে ধরে নিলাম মানুষ কমই মারা গেছে, একজন হলেও তো মারা গেছে, মানে জাস্ট কথার খাতিরে, মানে তারা এটাকে কিভাবে জাস্টিফাই করে যে এটা বলে যে তারা তো কালকে তো নিশ্চয়ই অ্যাটাক করতো, এই জন্য আমরা আগে থেকে আজকে করে ফেলাইছি। মানে এইটাকে মানে তারা তাও ধরে নিলাম যে তখনকার দিনের কোন একটা মানে ইয়েতে তারা এটা মানে ডিফেন্ড করতেছে, এখনকার দৃষ্টিতে তো এটা তো পুরোটাই একটা অ্যাগ্রেশন। যেমনটা ধরেন চুনাহাগা মুমিনদের আর্গুমেন্ট যদি আপনি حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون، فيجري اليهودي فيختبئ وراء الشجر والحجر حتى يقول الشجر والحجر يا مسلم. Non-believer, a non-Muslim. Yeah. We hate him for the sake of Allah subhanahu wa ta'ala. The reason being is because he's upon kufr. Quran forbids friendship between Muslims and non-Muslims based on the verse in the Quran that do not take Jews and Christians as awliya. Allah prohibited us from taking the Jews and the Christians as close allies. Do not take the Jews and the Christians as allies. They are in fact allies of one another. And whoever is an ally to them among you, then indeed he is one of them. It is from our religion that we have to hate them for the sake of Allah. Al-adawa, enmity and hatred, meaning we're enemies.
Let's not beat around the bush. We don't love each other. We're not on the same page. We are not friends. Does that make sense? We are enemies. The kuffar. We hate the kuffar for the sake of Allah. Because why? Because they disbelieve in Allah. Loving the Muslims and hating the non-Muslims. Being loyal to the Muslims and not being loyal to the non-Muslims. So keep fighting the Christians and Jews until they give jizya. So it's compelling them to give jizya. This shows you clearly that it's about forcing people to become Muslim. If you ally with the disbelievers in any wajh min al-awjuh, any way, shape or form, if you ally with the disbelievers, you're a disbeliever. You're a disbeliever because you're allying yourself with a disbelieving nation who believe in kufr and shirk. আচ্ছা ফারাজ ভাই, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখানোর জন্য। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই, আপনারা কথা বলেন, তাহলে আমাকে বিদায় দেন, ঠিক আছে? এত তাড়াতাড়ি শেষ করে দেবেন আসিফ ভাই? মানে 3 ঘন্টা হোক আর 7 মিনিট থাকে। না ভাই, আমার একটু কাজ আছে আজকে, চলে যাই। নেক্সট লাইভে তাইলে তাড়াতাড়ি আসতে পারবো, নেক্সট লাইভে নিলে আবার 2-4-5 দিন পরে আবার করতে পারবো যদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড নাইট তাইলে। জি ভাই বলুন। মানে ওইটাই ছিল যে এইখানে তারা মানে যেটা করলো যে দিস ইজ জাস্ট অ্যাক্ট অফ অ্যাগ্রেশন, এবং তারপরও এটার জাস্টিফাইং করছে, এবং তাদের অ্যাকচুয়ালি আমি যা মানে ইতিহাস পড়ে যা ঘাটলাম, তাদের ইচ্ছা ছিল পুরা ইউরোপটাই কনকার করা, মানে সামহাউ দে কুডন্ট। আর মানে এইগুলোর ব্যাপার যে যখন দেখি যে মানে তখন আমি আসলে বুঝি না যে কিভাবে এগুলো দিনের পর দিন তারা জাস্টিফাই করতেছে, যেখানে তাদের ইতিহাসেই তারা বলতেছে যে উই ডিড দিস, এবং তারপর আবার তার মানে ইভেন তার কোনো ক্ষমা টমা তো বহুত দূরের কথা। আর স্লেভারির ক্ষেত্রে আমরা সবসময় যেটা দেখি যে ওয়েস্টার্ন স্লেভারি তারা এটাকে জাস্টিফাই করে বেসড অন বহি, তাদেরকে তাদের আল্লাহ ভুলে গেছে এটা করার জন্য, পুরা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য। এই জন্য তারা এই ওহির উপর বেস করে তারা ধর্মটাকে মানে আক্রমণাত্মক জিহাদকে সমর্থন করে আর কি। সেটা তো মানে বুঝতেছি, বাট এট দি এন্ড অফ দ্য ডে মানে সোজা চোখে দেখলে ইটস জাস্ট তুমি ওয়ার ইনস্টিগেট করতেছো, মানে একদমই সোজা চোখে। এটা তো হালাল এবং এটা তো তাদেরকে করতে বলা হয়েছে, ওয়ার ইনস্টিগেট করতে। আপনি জিহাদুত তালাব লিখে সার্চ করলেই তো পেয়ে যাবেন। ধরুন জিহাদুত তালাব, আমি আপনাকে ধরুন একটা সেকেন্ড। আচ্ছা, স্ক্রিনের পর্দাটা কিন্তু সরে গেছে ফারাজ ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি না, বাট আপনি জিহাদুত তালাব লিখে সার্চ করলে এই জিনিসটা পেয়ে যাবেন। জিহাদুত তালাব কি জিনিস, এটা খুব ভালোভাবে আর কি বলাই আছে যে মুসলিমরা যদি আক্রমণ না করে আপনাকে, তারপর আপনি তাদেরকে আক্রমণ করতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো গুগলে। আর আরেকটা ব্যাপার তো যদিও তারা আরেকটা ব্যাপার তারা বলে যে তাদের বইয়ে লেখা আছে যে কিভাবে স্লেভদের সাথে বিহেভ করতে হবে, মানে উইচ সাউন্ডস মানে ওই যুগের হিসেবে আমরা ধরে নিলে, মানে জাস্ট টপিক খাতে ধরে নিলে ইটস কোয়াইট ওকে, কিন্তু অ্যাকচুয়ালি পরে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যখন যে সম্ভবত এজিদ বা তারপরে যারা এম্পায়ার গঠন করছে তারা তো স্লেভারদের সঙ্গে অত ভালো আচরণে ধারা কাছে জানি, মানে আমরা জাস্ট মুভি বা কোনো কিছু দেখি না বলে আমরা জানি না যে কিভাবে পুরুষ স্লেভদের ক্যাস্ট্রেট করা হতো,
তাদের কিভাবে নিয়ে আসতে গিয়ে আচ্ছা, ইচ্ছামিত থাউজেন্ডস অফ ভাই পিপল। দিয়েছে এটা। হ্যাঁ, ইচ্ছামিত ভাই আপনি একটু স্পিডটা বাড়ায় দিয়ে 1.5 বাড়ানো করে আছে একটু ফারাজ দেখান। ভাই, বাড়ানো আছে, আমি আচ্ছা বাড়িয়েই শেয়ার করেছি, অসুবিধা নেই। এটা দেখুন। আচ্ছা Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet ﷺ, and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. And it's less or equivalent to zakat, your own zakat. And by the way, jizya is not taken from women. You didn't know this, did you? So I'm teaching you new things, mashallah. Sheikh Scholar is a very big scholar. Anyhow, jizya is not taken from women. It's not taken from children. It's taken only from men who work and can produce. So we take jizya. And in return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money, yes. And you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate in the streets, you do not, no, Sharia rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But publicly, Islam rules. If they refuse, then life. But publicly, Islam rules. If they refuse, then you have to fight. And if Done. বুঝতে পারছেন মাহমুদ ভাই যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন ভাই? না পরে আরেকটা ওই যে লাস্ট কথাটা যে ছিল, যদিও তাদের বইয়ে তারা মানে ওই এরার হিসেবে বলছে যে স্লেভারি হিসেবে, মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে ভালো ভালো কথা, বাট তারা তো পরে তো বইয়ের কোনো রুলস তেমন একটা ফলোই করেনি। তারা পুরুষদের ক্যাস্ট্রেট করছে, মেয়েদের জাস্ট ইভেন কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট মেনদের নিয়ে আসছে বিকজ অফ দেয়ার লাস্ট ফর হোয়াইট ফিমেলস এন্ড they did many things like that. মানে তারা তো পরে বই ফলো করে জাস্ট আর আরবে একটা প্রচলিত শব্দ ফর ব্ল্যাক পিপল ইজ আবাদ, মানে হচ্ছে দাস। ব্ল্যাক পিপলকে আব্দ বলে আর কি ইয়ে করা হইতো, সম্বোধন করা হইতো, মানে ব্ল্যাক পিপল মানে হচ্ছে দাস। আচ্ছা আচ্ছা, মানে ওই পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, মানে এইটাই তারা বই ফলো করে না, যদিও তারা বলে যে বই তারা নিজেরাও ফলো করে নাই, তারপরে তারা বলে যে আমরা ওকে বইয়ের তো বলা আছে, মানে এটা ফলোই করে নাই। মানে আমাদের আমি প্রিটি শিওর যে আওয়ামী লীগের বা বিএনপির বা যারাই আছে তারাও অনেক ভালো ভালো কথা লিখে রাখছে তাদের সংগঠনের, ওই যে যাই বই টই যাই থাকুক, সংবিধান হোয়াট এভার যাই থাকুক, তারা কেউ তো ফলো করে না। তো লাভ কি তাহলে? বইয়ে যদি লিখেই রাখো এবং পরে যদি বইয়ে যা লেখা আছে তার চেয়ে কিছুই মানে প্র্যাকটিক্যালি তো তুমি কিছুই ফলো করো, তার লাভ কি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি জাস্ট লাস্ট একটা জিনিস দেখে যেটা বললাম আর কি। এখানে দেখেন আমি লিখছি হোয়াট ইজ দ্য কমনলি ইউজড টার্ম ফর ব্ল্যাক পিপল ইন আরব। তো এখানে অনেকগুলো ইয়ে দেখছেন, যেমন
আফ্রিকা, আফ্রিকানদের বনজা আফ্রিকা, তারপরে সুদ, উইচ মিন ব্ল্যাকস, দেন আরেকটা আরেকটা টার্ম হচ্ছে potentially offensive term. In some Arab countries, term like abid, slaves, have been historically used but now widely recognized as offensive and derogatory. The term carries a legacy of racial heresy and slavery. ওকে, ওইটাই মানে ওইটাই আমার কথা যে আফ্রিকান হোক বা আমি কিছু কিছু জায়গায় দেখছি যে হোয়াইট ফিমেলদের প্রতি লাস্ট থাকার কারণে তারা ইউরোপ থেকেও পাইরেসি বা এইভাবে নানা ভাবে হোয়াইট ফিমেলদের তাদের স্লেভ মার্কেট গুলোতে নিয়ে এসে তাদেরকে মানে কি বলছে যে যেন বলে ব্রিডিং, ব্রিডিং করে করে বিভিন্ন জায়গায় তাদের হেরেম টেরেমে রাখছে। মানে তারা তো প্র্যাকটিক্যালি মানে বইটা ফলোই করে। মানে আমার কথাটা হচ্ছে এইটা যে হ্যাঁ তুমি বইয়ে লিখে রাখছো এই করবে সেই করবো, বাট তুমি তো পরে তো বই ফলোই করো নাই। তোমার পরের এম্পায়ার গুলোর বেশিরভাগই বই ফলো করে, তো লাভটা কি হলো? মানে তোমরা বলতেছো যে হ্যাঁ এটা হওয়াটাই স্বাভাবিক। এটাই হয়তো স্বাভাবিক যখন আপনার বেঞ্চমার্কই থাকবে হচ্ছে ফ্লড, বেঞ্চমার্কই থাকবে হচ্ছে যে আপনার অমানবিক বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক মানে হচ্ছে যে আপনার হাইয়েস্ট যে ইয়েটা, আপনি কি করতে পারবেন না করতে পারবেন, ওখানে আপনার কি করলে আপনার পানিশমেন্ট হবে, কি করলে পানিশমেন্ট হবে না, কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড না। এটার মধ্যে যদি অ্যালাউন্সের মধ্যে যদি আপনার অমানবিকতা থাকে, দেন মানুষ এর থেকে আরো খারাপ কিছু করবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। ঠিক আছে মাহমুদ ভাই, তাহলে আপনার কাছে বিদায় জানাই, আমরা দেখি নেক্সট কারো কাছে যাই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে টেক কেয়ার। কি অবস্থা ইচ্ছামিত ভাই বলেন? হ্যাঁ আছি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই তো ভাই, এই তো কি অবস্থা চলতেছে আর কি। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দেখি আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। যদি আপনার কি কিছু বলার আছে ইচ্ছামিত ভাই? বলার বলতে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। অমিত দার কালকে একটা পোস্ট করেছিলেন, পোস্টটা দেখেছেন? একটা লম্বা পোস্ট করেছিলেন, পোস্টটা পড়বেন না পড়ে থাকলে? দুর্দান্ত আচ্ছা মজা। না পড়া হয়নি, আমি পড়বো না এটা। ঠিক আছে, দেখি আমরা একজনকে যুক্ত করি। লালন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। আচ্ছা ভাইজান, হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ফারাজ ভাই, এই যে আমি একটা শুনতেছিলাম, আমি আসলে কাজ করি তো, ওই বাগানে কাজ করতে হয়, আমি আসলে গ্রামের মানুষ। তো এই যে সেপিয়েন্স শুনতেছিলাম আর কি অডিও আর্ট থেকে। তো ওইখানে যেভাবে আসলে করা হয়েছে যে এই মানুষের উৎপত্তিটা, এখন এটা হচ্ছে ধর্ম, তো আসলে এটার কোনো এটা তো আসলে ধারে কাছে যাচ্ছে না। হ্যালো, আচ্ছা তারপরে আসলে ধর্ম তো এটা আসলে ধারে কাছে যাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা আসলে এই মোটামুটি একটা, আমি আসলে লেখাপড়া করছি যতটুকু, এতে আসলে আমাদের ব্রেনে তো আসলে এটা এখনো নিতে যাচ্ছে না। আমি আসলে মোটামুটি মাস দুই তিনে হচ্ছে যে আসলে আপনাদের এটা আসিফ ভাই, তারপরে আসাদ নূর, আপনাদের কথাগুলো শুনতেছি। এতদিনে আসলে আমি আসলে নিজেরই 100% এত করতে পারতেছি না, আসলে বিলিভ করতে পারতেছি না যে আসলে ধর্মটা এরকম হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনাদের এখান থেকে আসলে সাপোর্টটা আসলে কি পাবো? এখানে জাস্ট একটা জিনিস, আপনাকে একটা ছোট্ট উদাহরণ। আপনার কাছ থেকে না নয়েজ আসছে, আপনি যখন কথা বলবেন না মিউট করে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে একটা জিনিসই বলবো যে আপনি যদি কখনো একটা বিরাট গরমকালে একটা এসি ঘরের মধ্যে থাকেন, ঠিক আছে? এসি ঘর থেকে বেরিয়েই দেখবেন যে রুমের বাইরে বেরোবেন সেখানে গরমটা বেশি লাগে। একটুক্ষণ থাকতে কয়েক ঘন্টা পর দেখবেন ওটা অ্যাডজাস্ট হয়ে যে ঘর থেকে বেরিয়ে যে গরমটা লাগছিল, সেই গরমটা কিন্তু তার থেকে একটু কম গরম লাগতে থাকবে। কেন? আপনার শরীরটা অ্যাডজাস্ট হতে থাকবে বাইরের তাপমাত্রার সাথে। তো এই যে থটগুলো, যে থটটা ধরুন নিয়ে এত বছর ধরে আপনি ইয়ে করেছেন, বড় হয়েছেন, সেই থটটার বাইরে একটা অন্যরকম থট আপনি যখন প্রথমবার আপনার মাথায় আসছে, অন্যরকম নলেজ আপনি জানছেন, এটাকে আপনার ব্রেন প্রসেস করতে একটু টাইম নেবে, বুঝলেন? তো এটাই হচ্ছে রিজন। হ্যাঁ,
ফারাজ ভাই যদি কিছু বলার থাকে এই ব্যাপারটাই। না, আমার কিছু বলার নেই। লালন ভাইয়া কিছু বলবেন? হ্যালো ভাইয়া, আরেকটা জিনিস বলি। আসলে এই আপনার একটা লোক বলছিল পিরামিডের ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলে পিরামিডটা আসলে কিভাবে করা হয়েছে, এটা আসলে ফাইনালি যেটা বলা হয় যে ওয়াটারপ্রুফ সিস্টেমটা, এটা কি আসলে গ্রান্টেড? আপনার কাছে কি মনে হয়? ওয়াটারফল সিস্টেম মানে? ওই যে মানে পানিতে এই কংক্রিট গুলোকে ভাসায় নিয়ে গেছে। পানিতে ভাসায় নিয়ে গেছে, হ্যাঁ পানিতে তো ভাসায় নিয়ে গেছে, হ্যাঁ। যখন আপনার এগুলা মানে 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 এইগুলা টেকনিক ব্যবহার করাটা মানে রিজনেবল, ব্যবহার করাটা তাদের জন্য রিজনেবল আর কি। বড় বড় ব্লক আপনার তুলে নিয়ে যেতে হবে না, কোনো হেভি মেশিনারি দিয়ে তুলে নিয়ে যেতে হবে না। আপনি যদি এরকম ওয়াটার বডি বানান, একটা ভেলা বানান, তারপরে আপনি যদি বড় বড় পাথর নেন, আপনি সুন্দর মতো টেনে নিয়ে যেতে পারবেন। এটার জন্য আপনার বাড়ি ইকুইপমেন্ট দরকার হবে না। ওনার কাছ থেকে না নয়েজ আসছে, আমরা কথা বললেই যেকোনো কিছু তুলে নিয়ে যাওয়া আর যেকোনো কিছু আর কি ড্র্যাগ করে নেওয়া, দুইটার মধ্যে এফোর্ট অনেক কম পড়ে আর কি। অবশ্যই। এবং শুধুমাত্র একটা তো প্রসেস নয়, সরি, শুধুমাত্র একটা প্রসেস তো নয়, অনেকগুলো প্রসেসের মধ্যে ওইটা একটা প্রসেস। শুধুমাত্র এই পানিতে বহন করানো, ওরা লিভারও ইউজ করতো, লিভারের ব্যবহার জানতো, এরকম অনেক আলাদা আলাদা ধরনের টেকনোলজি তারা ব্যবহার করছিল। তার মধ্যে এই পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়াটা একটা, বুঝলেন? শুধু একটা প্রসেস তারা বানায়নি। হ্যাঁ, টোটালি 6টা টেকনিক আমি এখানে খেয়াল করছি, যে এখানে টোটালি 6টা টেকনিক ইউজ করা হয়েছে। তো কাটিংস এর জন্য আসলে কোনো টেকনিক্স আমি আসলে এখন পর্যন্ত পাই নাই। আর এখানে যে কাটিং এর জন্য তো আপনি ইয়ে দিয়ে মানে নরমালি কাট করা যায়। কাটিং এর জন্য পাথর কাটার জন্য আপনার তো এমন না যে খুব বেশি আলাদা বড় ধরনের টেকনোলজি লাগবে। তাদের কাছে কাটিং টুল তো ছিল আগে থেকে, লোহার ব্যবহার ছিল তো তাদের কাছে। না, ওই যে মুসলমানরা যে বলে যে লুত জাতি হিসাবে ওদেরকে করা হয়েছিল মানুষের চেয়ে, একদম কি দাবি করে সেটা তো কোনো ইয়ে তো নাই। কে কোন অতিপ্রাকৃতিক দাবি করে সেটা তো মানে আর কি দেখে লাভ নাই। দেখতে হবে যে এটা সব পক্ষে প্রমাণ আছে নাকি। না, এটা তো আসলে ধর্ম তো আসলে 10,000 বছরের তো বেশি ধর্ম তো এখন পর্যন্ত পাওয়া যায় না। মানে 10,000 বছরের আগে তো আসলে কোনো ধর্ম বলতে কোনো শব্দই ছিল না, এই আর কি। আচ্ছা, আমি শিওর না 10,000 বছর আগে ধর্ম ছিল কিনা। আচ্ছা ঠিক আছে লালন ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, ওই আরেকটা প্রশ্ন, আচ্ছা যাই হোক, আজকে আর করতেছি না, কালকে অন্য এক সময় করবো, শুনতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের জন্য আচ্ছা মানে কিছু সরি কিছু একটা বলছিলেন হয়তো বা। জি 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 জি, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, শোনা যাচ্ছে, একটু জোরে বলুন ভাই। আচ্ছা আমি প্রথমে বলে নিই, আমাকে বলা যায় সংশয়বাদী হতে পারে। আমি হয়তো আমি মানে ধর্ম থাকা নিয়ে রিসার্চ করলাম কতক্ষণ। আমি একটা জিনিস বললাম, সূরা বাকারার যে ওই রিং কম্বিনেশনে যে লেখা হয়েছে ওইটা, তো উনি যে নবী, উনি তো হয়তো অতটা শিক্ষিত ছিলেন না। যদি এটা উনিই লিখে থাকেন তাহলে মানে কিভাবে সম্ভব ওই সময়? আচ্ছা ইচ্ছামিত ভাই, উনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? না, বোঝা গেল না। শুধু নবী যে শিক্ষিত ছিল না, শুধু এইটুকু বুঝেছি। ক্লিয়ার করে বলেন জিজি ভাই, একটু ক্লিয়ার করে বলেন, একটু জোরে বলেন যেন বোঝা যায় আর কি। আচ্ছা, যদি বইটা যদি উনিই লিখে থাকেন তাহলে মানে লিখলেন কিভাবে? মুখ দিয়ে বলছে কেউ না কেউ লিখছে। সব কি মানে ওনারই থটস? শিক্ষিত যে ছিল না এই ব্যাপারটা আপনি কি করে বলছেন? যে সব তার থট কিনা কে জানে যে
না এই জিনিসটা তো ফারাজ ভাই লিটারালি একটা ঢপ যে নবী লিখতে পড়তে পারতো না, কারণ সে যে চিঠি লিখতো এটা বা এই কোনো লিখতে জিনিসগুলো পড়তে পারা ইচ্ছামিত ভাই, লিখতে পড়তে পারা এটা আসলে কোনো ম্যাটার করে না। সে তার তো চোখ কান নাক মুখ ছিল, তাই না? সে তো ইনফরমেশন শুনে ওটা বলতে পারতো। কোন একটা ইনফরমেশন শুনে ওই কথাটা ধরেন নবীরাকে বললো তো এটা ছাগল, এই কথাটা শুনে সে বলতে পারতো ভাই লোকজন আমরা ছাগল বলতেছে, এই রিপিটেশন তো করতে পারতো, তাই না? অবশ্যই। যদি রিপিটেশন করতে পারে, থিঙ্ক অফ এ পার্সন যে হচ্ছে এমন একটা হাবে জন্মাইছে, এমন একটা জায়গায় জন্মাইছে যেখানে তার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে গিয়া ধর্মের ব্যবসা করে, যেখানে এক একজন এক এক এরিয়া থেকে লোকজন এসে এখানে রেস্ট নিয়ে তারা তাদের ধর্মের গল্প বাণী বলে, যেখানে তাদের এলাকায় কি হয়েছে না হয়েছে ওটা সম্পর্কে কথাবার্তা বলে। মানে অ্যাটলিস্ট ধর্মীয় জিনিসপত্র যা যা আছে সেই জিনিসগুলার খুব বেশি চর্চা হয় এমন একটা জায়গায় সে বড় হয়েছে। তো ওইখান থেকে ধর্মের কেচ্ছা কাহিনী শুনে সে তো কান দিয়ে শুনে মুখ দিয়ে রিপিট করতে পারে, তাই না? নিজে যেটা পছন্দ হয় সেটা রিপিট করতে পারে। তাহলে সেটা সমস্যা কি? এখনো দেখা যায় ফারাজ ভাই, এই জিনিসটা এখনো দেখা যায় আপনার এই বৃন্দাবন, তারপরে এই সমস্ত জায়গাগুলোর যে ঘাট ফাট আছে বা শ্মশান টশান আছে, এই সমস্ত এরিয়াগুলোতে যদি আসেন, এখানে মানুষজন দেখবেন ধুলো মেঘে রাস্তায় বসে আছে, জীবনে স্কুল যায়নি, আপনাকে বসে এমন এমন ঘটনা শোনাবে না, আপনিও মুগ্ধ হয়ে শুনবেন, বলবেন বাহ কি অসাধারণ ঘটনা শুনলাম। এটা তো এখনো লক্ষ্য করা যায়। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবং আরেকটা জিনিস অ্যাড, আমার বেশ কিছু লেখক বন্ধু আছে যারা যায় ওখানে যায় কন্টেন্ট কালেক্টের জন্য। তারা কিন্তু ওখানে তাদের গল্প টল্প শুনে এসে নিজের বই লেখে এবং তারা রীতিমতো ফেমাস এখন। বুঝতে পারছেন জিনিসটা, কনসেপ্টটা অনেকটা সেম কিন্তু। বলুন। আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যারা অল্প শিক্ষিত বা যারা গ্রামে থাকে, তারা তো এতটা মানে মুক্ত চিন্তা করার কোনো সুযোগই নেই তাদের। তো তাদের মোরালের যে বেস সেটা হচ্ছে ধর্ম। এই ধর্ম যদি নাই থাকে তাহলে তারা কোনো মোরাল বেসই থাকবে না, তারা যা ইচ্ছা তা করবে। ভালো খারাপের কোনো ঠিক আছে, বুঝতে আপনার পারছেন নাকি? পয়েন্টটা চলে এসছে। তাহলে আমরা একটা মানে আপনি যেহেতু ইসলাম ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু আপনি মোরালিটির কথা বললেন, তাহলে আপনি ইসলাম ধর্ম থেকে, কোরআন হাদিস যে কোনো জায়গা থেকে এমন একটা মোরালিটি যেটা সম্পূর্ণ মানব আচ্ছা, জাতির জন্য বলা আছে। এটা একটু ভিন্ন টপিক আমি বলি ভাই, যদি এটা এরকম হয়ে থাকে, এটা ট্রু, আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্র ইসের জন্য, গ্রামগঞ্জের লোকের জন্য সত্য, এটা এরকম না, এটা হোল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং পৃথিবীর অনেক কান্ট্রির মধ্যেই এই জিনিসটাই হয় যে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বড় করা হয় এইভাবেই যে তুমি ভালো কাজ করবা, কি জন্য ভালো কাজ করো, বিকজ আল্লাহ বিল্লাহ বা কোন একটা গড বসে আছে যে হচ্ছে গিয়া তুমি কি কাজ করতেছো না করতেছো ওটার উপর তোমার জাজ করবে। তুমি যদি ভালো কাজ করো তোমাকে তোমাকে সে রিওয়ার্ড দিবে, খারাপ কাজ খারাপ কাজ করলে তোমাকে পানিশমেন্ট করবে। এই জিনিসটা বহু জায়গায় হয়, বাট এইটা তো ধর্ম সত্য, এটা সপক্ষের কোনো না, মানে এটা সপক্ষের তো কোনো প্রমাণ বা যুক্তি যেটা বলছেন বুঝতে পারছি, এই জন্যই বলতেছি যে এটা ধর্ম সত্য, এটা সপক্ষে কোনো না, এটা হচ্ছে আমাদের সমাজের যে ফ্লটা আপনি তুলে ধরছেন যে আমাদেরকে এইভাবেই বড় করা হচ্ছে। হ্যাঁ, যদি এরকমটা হয় তাহলে এটার সলিউশন হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে বড় করা যেন একটা কাজ সে কেন করবে না, করলে কি ভালো, করলে কোন কাজটা করলে ভালো, কোন কাজটা করলে খারাপ, সেটার ইম্প্যাক্টটা সমাজে কিভাবে খারাপ পড়ে, ইম্প্যাক্টটা সমাজে কিভাবে ভালো পড়ে, তার নিজের জন্য কিভাবে ভালো হয়, কিভাবে খারাপ হয়, এটা যদি তাকে ইনফরমেশনটা দিয়ে যৌক্তিকভাবে বোঝানো যায় যে এই কাজটা করা এই জন্য ভালো, এই কাজটা করা এই জন্য খারাপ, এটা যদি বোঝানো হয় তাহলে এটা হচ্ছে বেটার একটাই। ফর এক্সাম্পল, একটা বাচ্চা তার কেন একটা বাচ্চার কেন অন্য বাচ্চাদের সাথে মিলেমিশে থাকা উচিত, একটা বাচ্চার কেন টাকা পয়সা সে যতটুকু পাবে সেটা সেফ কেন রাখা উচিত, একটা বাচ্চার কেন অন্য বাচ্চাদেরকে বুলি করা উচিত না, একটা বাচ্চার কেন পড়াশোনা ঠিক মতো করে করা উচিত, একটা বাচ্চার কেন তার বড়দের সাথে বেয়াদবি না করে যে কোনো কথাটা বড়রা যে কথাটা বলবে সেই কথাটা ঠিক মতো কেন বোঝা উচিত,
এইটার যদি যৌক্তিকতা শেখানো হয় সেটা হচ্ছে বেটারই। একটা বাচ্চা ধরুন রাস্তায় চিপস খাচ্ছে, প্যাকেটটা কেন রাস্তায় ফেলাই দেওয়া উচিত না, কেন একটা ডাস্টবিনে ফেলা উচিত? এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে বাচ্চাদের শেখানো হয়, এটা হচ্ছে সলিউশন, যে কিভাবে আপনি বাচ্চাদেরকে ধর্মের উপরে বেস না করে যুক্তিকতা দিয়ে আপনি শিখাবেন যে এই কাজটা কেন করা উচিত, এই কাজটা কেন করা উচিত না, তাই না? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি কখনো হিন্দু মুসলিমের ডিবেট দেখছেন? হ্যাঁ দেখছি। ওইখানে দেখবেন অনেক বিষয় নিয়ে কথা হয়, যেমন ওইখানে ধরুন মোরালিটি নিয়ে অনেক ডিবেট হয় হিন্দু মুসলিমের মধ্যে, যে কার ধর্ম বেশি মরাল, কার ধর্ম বেশি নৈতিক, মুসলিমদের বেশি ধর্মটা বেশি নৈতিক নাকি অমুসলিমদের ধর্মটা বেশি নৈতিক, কে নারীদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, ইসলাম বেশি সুযোগ সুবিধা দিচ্ছে না হিন্দু ধর্ম বেশি সুযোগ সুবিধা দিচ্ছে? যখন তারা এটা নিয়ে ডিসকাস করে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে, তখন কি তারা বলে যেহেতু আমার ধর্মে বলা আছে নারীদেরকে অর্ধেক দিতে হবে সেহেতু আমার ধর্মটা নৈতিক? বা হিন্দুকে এর কথা বলে যে আমার ধর্মে নারীকে যেহেতু পৈতৃক সম্পত্তির দেওয়া হয় না, ধর্মের পৈতৃক সম্পত্তির ভাগ দেওয়া হয় না, যে যেহেতু আমার ধর্মটা এটা সমর্থন করে সেহেতু এইটাই নৈতিক? নাকি তারা দেখে যে অ্যাকচুয়ালি মেয়েটা কোন ধর্মটা মেয়েটাকে বেশি স্বাধীনতা দিচ্ছে বা বেশি সুযোগ দিচ্ছে, সেই ধর্মটাকেই তারা নৈতিক হিসাবে করে, কনসিডার করে? মানে এটার পক্ষে যুক্তি দেয় কিনা, নাকি বলে যে যেহেতু ধর্মে বলা আছে সেহেতু আমারটাই নৈতিক, এরকমটা বলে যখন দুই ধর্মের লোকের মধ্যে ডিবেট হয়? এক্স্যাক্টলি। তার মানে যতই তারা বলুক যে তারা ধর্ম থেকে নৈতিকতা শিখে, জিনিসটা এরকম না। তারা ধর্ম থেকে রুলস এন্ড রেগুলেশন শিখে, বাট ধর্মের মধ্যে যে অনৈতিক জিনিসগুলো আছে ওইটাও মেনে নেয়, অনেক কারণে এটাও মেনে নেয়, কেননা ধর্মের প্রতি তাদের অন্ধভাবে অনুগত থাকতে হয় তাদেরকে, এই জন্য ধর্মের যে খারাপ জিনিসগুলো আছে ওইটাও তারা অন্ধভাবে মেনে নেয়। বাট নৈতিকতা যে শুধুমাত্র ধর্ম থেকে আসে এই জিনিসটা তারা নিজেরাও মানে না। যদি মানতো তাহলে তারা এই ধরনের ডিবেটই করতো না যে কার ধর্মটা বেশি নৈতিক, কার ধর্মটা কম নৈতিক। হ্যাঁ, তাহলে তারা শুধুমাত্র বলতো যেহেতু আমার ধর্মে বলা আছে এটা, সেহেতু আমার ধর্মের কথাগুলো, আমার ধর্মের যেই রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো নৈতিক, এটাই বলতো না শুধু। তারা তো যুক্তি দিত না, তাদের ধর্মের রুলস এন্ড রেগুলেশন গুলো কেন যৌক্তিক সেটা পিছনে তো কোনো যুক্তি দিত না। যুক্তি দিত ভাইয়া, জি ভাইয়া। আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে বিদায় জানাই জি ভাইয়া। জি ভাইয়া। এবং তারই সাথে ফারাজ ভাই জাস্ট একটা জিনিস যুক্ত করি, যে এই আজকের যে ঘটনাটা সেটা একটা জলজান্ত প্রমাণ। এই ইজতেমা মাঠের যে ঘটনাটা, যে দুই তরফের মানুষ লড়াই লড়লো ধর্মকে ধর্ম নিয়ে, এবং মানুষগুলো মরলো, ধর্ম নৈতিকতা শেখালে তো অ্যাটলিস্ট এই দৃশ্যগুলো চোখে ভাসতো না, তাই না ফারাজ ভাই? কি তাদের ধর্ম কি শিখেছে তারা নিজের ঠিক মতো না। ওকে জি ভাইয়া, তাহলে আপনাকে বিদায় জানাই আজকে। না শুনেন, আরেকটা প্রশ্ন কেউ। আচ্ছা ওকে, বলেন, একটু তাড়াতাড়ি বলেন। এটা ধর্ম নিয়ে না আসলে। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলেন, একটু জোরে বলেন। আসিফ মহিন ভাইয়ের বায়োতে দেখলাম এন্টি ন্যাশনালিস্ট, মানে জাতীয়তাবাদের সমস্যা কি? মনে করেন আমি আমার দেশকে অনেক, উনি বর্ডার সিস্টেমে বিশ্বাস করে না, উনি বর্ডার সিস্টেমটাতে বিশ্বাস করে না, উনি মনে করে যে বর্ডার থাকা উচিত না। আচ্ছা, মানে পুরো পৃথিবীতে মানে কোন দেশ থাকাই উচিত এটা নাকি? হ্যাঁ, কোন আলাদা দেশ, বর্ডার, এই দেশের মানুষ এই দেশের মানুষ এই সুযোগ সুবিধা পাবে, এই দেশের মানুষ এই সুযোগ সুবিধা পাবে না, এরকম আইডিওলজি তো উনি করে না, ধারণ করে না। আচ্ছা ধন্যবাদ। ওকে ঠিক আছে ভাই, জি ভাইয়ের কাছে তাহলে বিদায় জানাই। ফারাজ ভাই, লাস্টের কমেন্টটা কি একটু হাইলাইট করা যায়? মানে এটার কি একটু উত্তর দেওয়া যেতে পারে? আপনি যেহেতু স্টেটমেন্টটা দিয়েছেন এবং সেটার জাস্ট 1-1.5 মিনিট লাগবে। হ্যাঁ শিওর।
তো এখানে সুমন্ত লিখছেন যে হিন্দুরা মেয়েদের পৈতৃক সম্পত্তি ভাগ দেয় না, সেটা আপনাকে কে বললো? বাংলাদেশে কেউ যায় না, ভারতে তো দেয়। হ্যাঁ, অবশ্যই এখন দেয়, সেটা 2005-এর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, পৈতৃক সম্পত্তির যে আইনটা ছিল, মেয়েদের পক্ষে যে রায়টা দেওয়া হয়েছিল, সেটা একটা ঐতিহাসিক রায় এবং খুব লড়াই এবং পরিশ্রমের পরে সেই অধিকারটা ভারতীয় সংবিধান দিয়েছে, কোনো ধর্ম দেয়নি। আপনার ধর্ম মেনে চললে এখনো পর্যন্ত মেয়েরা পেতো না আর কি, এবং হাজার হাজার বছর ধরে এইটাই হয়ে এসছে। এবং যখন 2005-এ এই রায়টা আর দেওয়া আমি হয়, কিন্তু বলি নাই যে হিন্দুরা মেয়েদের পৈতৃক সম্পত্তির ভাগ দেয় কি দেয় না সেটা আমি বলিনি। আমি বলছি যে হিন্দু ধর্মে কি লেখা আছে, হিন্দু ধর্ম অনুযায়ী যে মেয়েদের সম্পত্তির ভাগ দেওয়া হয় না, সম্পত্তির ভাগ দেওয়ার বিধান নাই, সেটার কথা বলছি। আমি বলি নাই যে হিন্দুরা কি করে কি করে না। হিন্দুরা ধর্মগ্রন্থ মেনে চলতে পারে না মেনেও চলতে পারে, সেটা তো তাদের স্বাধীনতা, তারা কি মানবে না মানবে, দ্যাটস আপ টু দেম। হ্যাঁ, ইচ্ছামিত ভাই বলেন। অবশ্যই অবশ্যই। এবং এখন যে দিচ্ছে সেটা বাধ্য হয়ে দিচ্ছে, ঠিক আছে? না দিলে ভাই সুটিয়ে লাল করে জেলে ভরে দেবে, ভয়ে দিচ্ছে। মেন হচ্ছে তাদের গ্রন্থগুলো আর যদি একবার মেনে বলতো ভাই, চলতো এখনো চলতো। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো একবার। একদম একদম ওইটাই আর কি, ওইভাবেই বললাম। এটা সংবিধানে ভয় দিচ্ছে, এতে ধর্মের কোনো প্রভাব নেই। এখন যে দিচ্ছে এটা বড় করে বলার কিছু নেই, সংবিধানের ভয় দিচ্ছে এটা। হ্যাঁ সত্যি ভাই, ফরাজ ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাক বেঞ্চের ভাই বলেন, আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ও থ্যাংক ইউ অ্যাড করার জন্য। আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে যাচ্ছিলাম, আর একটু এটার মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে। খুব সংক্ষেপে এবং সিম্পল ভাষায় বলেন। হ্যাঁ, আমি আর কি হোমোসেক্সুয়ালিটি নিয়ে একটু আলোচনা করতাম। যে আমার একজন কলিগ এই গত সপ্তাহে আর কি সামহাও ওইটা একটু উঠলো কথাটা। তো উনি বলছে যে এটা হচ্ছে আনন্যাচারাল। তো পরে আমি বললাম যে কিভাবে আনন্যাচারাল, মানে কি তার পার্সপেক্টিভটা সে পরে বলতেছে যে আমি নিউজে দেখছি প্লাস ডকুমেন্টারি দেখছি যে এটা হইতেছে ট্রমার কারণে হয় ছোটবেলায়, মেয়েদের ক্ষেত্রে যেটা হয়। হোমোসেক্সুয়ালিটি সমর্থন করেন? হ্যাঁ। যেসব বেদাতি লোকজন আসছে ছি 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 ভাই, একটা পুরুষ আর একটা পুরুষের উপরে উঠে যাবে, এটা আপনি সমর্থন করেন? ছি, একটা নারীর উপর, নারী যদি কিছু করে সেটা এটা তো মানে ফ্যাসিনেটিং, বাট পুরুষ করবে, ছি 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 ছি। মানে হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল কিনা? হ্যাঁ, হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল, বাট হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল হইলেই এটা নৈতিক কিনা? না, হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল কি নাকি ন্যাচারাল না, এটার উপর নৈতিকতা নির্ভর করে না আর কি। ফর এক্সাম্পল, আমি যে ডিভাইস ব্যবহার করার কথা বলতেছি, যেভাবে কথা বলতেছি আর কি, আপনি হয়তো বা পৃথিবীর এক প্রান্তে আছেন, আমি আর এক প্রান্তে আছি। এটাকে আপনি নেচারে দেখতে পারেন যে নেচারে কোনো দুইটা প্রাণী এক জায়গায় পৃথিবীর এক কোনায় বসে আর এক কোনায় কোনো প্রাণীর সাথে কোনো ডিভাইস ব্যবহার করে কথা বলতেছে? না। দেখেন, এটা কি আনন্যাচারাল? যেহেতু এটা আনন্যাচারাল, সেহেতু এটা কি অনৈতিক, অশ্লীল? বাট মানে ওই যে নৈতিকতাটাতে আর ওইখানে ওই কনভারসেশনটা আমার ঠিক খেয়াল নাই, বাট আমি জাস্ট ওই যে একটা অ্যাঙ্গেল থেকে আমি যেটা জিজ্ঞেস করছি একটু বলেন ভাইয়া। যেহেতু এটা আনন্যাচারাল, আমরা যেভাবে কথা বলতেছি, এটা যেহেতু নেচারে পাওয়া যায় না, ওটার সাথে তো মনে হয় না কোনো কানেকশন আছে। এক্স্যাক্টলি, হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল কি ন্যাচারাল না, এটা শুধু নৈতিকতার ইয়ে নেই। হোমোসেক্সুয়ালিটি আনন্যাচারাল তারা কি জন্য বলে আমি ঠিক মতো বুঝি না। হয়তোবা তারা এটা বলতে চায় যে এইটা মানুষ এরকম একটা জঘন্য কোনো কাজ করে যে জঘন্য কাজটা অন্য কোনো প্রাণী করে না। যদি নাও করতো সেটার সাথে তো কোনো ইয়া নেই। যদি নাও করতো এটার উপর তো এটা কাজটা জঘন্য নাকি জঘন্য না এটা নির্ভর করে না। বাট এটাও ট্রু যে হোমোসেক্সুয়ালিটি অন্যান্য প্রাণীর মধ্যে পাওয়া যায়। জাস্ট একটু গুগল করেন, হোমোসেক্সুয়ালিটি নেচার লিখে গুগল করলে পাওয়া যায়। মানে আমি এটা সচক্ষে দেখছি, মানে যিনি দ্য থিং ইজ লাইক তার বা সে যদি ওই গ্রুপটার রিপ্রেজেন্টেটিভ হয়, প্রাণীদের হোমোসেক্সুয়ালিটি খেয়াল করে বেড়ান না, মানে খুঁজে বেড়ান কোন প্রাণী সমকামী কোন প্রাণী সমকামী না। ছি 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 ছি।
No, no, I'm not a zoophiles. জানলাতে খুঁজে বেড়ান না কোন কোন প্রাণী সমকামিতা করতেছে দেখে। মানে আর কি ওইটা সিচুয়েশনালি হয়ে গেছে আর কি। তো হ্যাঁ এটাই কথা আর কি, যে হোমোসেক্সুয়ালিটি যে ন্যাচারাল দেখাই যায়, এটা তো ইয়া না, জীবজন্তুদের দেখে কি মানুষদের মোরালিটি সেট হইব? জীবজন্তুদের দেখে কি মানুষদের মোরালিটি সেট হইব? এটা বলছে রাইট, হ্যাঁ দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। যে মানে আমি বললাম যে এটা তো সবার ভেতরে, মানে সব প্রাণীর ভেতরেই দেখা যায়। মানে দেখেন উনি যেই পয়েন্টটা রেজ করবেন যে হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল না, যখনই আপনি বলবেন যে হোমোসেক্সুয়ালিটি ন্যাচারাল, তখনই সে বলবে যে জীবজন্তু দেখে কি মানুষের যে ইচ্ছা, তুমি যেটা বললো যে জীবজন্তু দেখে কি মানুষের নৈতিকতা সেটা হবে কিনা। দেখেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন প্রাপ্তবয়স্ক মহিলা বা থার্ড জেন্ডার যেই হোক, সে তার পার্টনার হিসেবে কাকে চুজ করবে, মানে একজন প্রাপ্তবয়স্ক কাকে চুজ করবে, এটা হচ্ছে তার স্বাধীনতা। সে কার সাথে কার সাথে প্রেম করবে, কার সাথে সে তার বেড শেয়ার করবে বা ফিজিক্যাল হবে, এটা তার স্বাধীনতা। সেখানে তো আমাদের কিছু বলার নাই, মানে আমাদের বলার মতো কোনো রাইট নেই। রাইট ঠিক। মানে এখন আরেকটা পয়েন্ট যেটা ছিল যে ট্রমার কারণে, মানে ছোটবেলায় হয়তোবা কোনো ধরনের ট্রমার কারণে, একটা স্পেসিফিক উদাহরণ যেটা কোনো নাম দেয় নেই, বাট একটা মেয়ের ক্ষেত্রে যদি এরকম হয় যে ছোট থাকতে সে কোনো ছেলের দ্বারা হ্যারাসড হয়েছে, মোলেস্টেড হয়েছে, ওই সব সিচুয়েশনে সে হয়তো ওই জেন্ডারটাকে আর কি অ্যাট্রাকটিভ মনে করছে না, এর জন্য হইতে পারে। এখন এইটা একটা মানে রিডিকুলাস একটা ইনস্টেন্স যে এটা কিভাবে এই মানে দ্বারা হয়। আমি এখন বললাম যে ট্রমাটাইজ মানুষই কি হোমোসেক্সুয়াল হয়ে যায়? সবাই তো ট্রমা আছে, আমারও ট্রমা আছে, মানে আর কি সবাই তো ট্রমা আছে। হইতে পারে হোমোসেক্সুয়ালিটি ইট ক্যান বি ন্যাচারাল, এটা ন্যাচারাল হতে পারে, এটা তার নার্চার থেকে হইতে পারে, তাকে ছোটবেলা থেকে যেভাবে বড় করছে ওটার উপর বেস করে হইতে পারে। বাট আমাদের আলটিমেটলি তো দেখতে হবে যে সে একজন প্রাপ্তবয়স্ক লোক, সে জেনে বুঝে শুনে এই ডিসিশনটা নিতেছে কিনা, মানে সে নিজ ইচ্ছায় আর কি এই ডিসিশনটা নিতেছে কিনা। সে যদি এই ইচ্ছে নিজের ডিসিশনটা নেয়, নিজ ইচ্ছায় ডিসিশন নেয় এবং সে যদি কারো রাইট হরণ না করে, সেখানে তো ভাই আমাদের কিছু বলার নাই। সেটা তার নেচারের পার্ট না নার্চারের পার্ট, আপ টু দেম। এবং এটা যদি এটা যদি কোনো ট্রমার কারণেও হয়, দেখবেন ট্রমার পরে অধিকাংশ ক্ষেত্রে, কারণ সব জিনিসের তো ট্রমা বা সব ট্রমা তো এক ধরনের হয় না, কিন্তু সমস্ত ট্রমার ক্ষেত্রে একটা কমন জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে ট্রমার পর যে পরিবর্তনটা আসে মানসিকভাবে, সেটা কিন্তু তার কোনো একটা প্রবলেম থেকে তাকে বাঁচানোর জন্য সেই ট্রমাটা আছে, বা কোনো একটা থট হয়তো তাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটাকে ভোলানোর জন্য সে একটা অন্যভাবে একটা জিনিস ভাবতে বা দেখতে শুরু করে। কাজেই এই সেক্সুয়াল প্রেফারেন্সটা যদি কোনো একটা ট্রমা থেকেও তার সেক্সুয়াল প্রেফারেন্সটা মানে কোনো রকম ভাবে মানে চেঞ্জ হয় বা সেক্সুয়াল প্রেফারেন্সটা একটা আলাদা গতি নেয়, তো সেখানেও কিন্তু কোনো সমস্যা হিসেবে আমি দেখি না ফারাজ ভাই। এটা যদি তাকে তার মানসিক বা শারীরিক একটা হাউ ডু নো সে ট্রমার কারণে যে ডিসিশনটা নিতেছে সেটা যে তার নিজ ইচ্ছায় না, ওইখানে যে তার ইচ্ছা নাই, হাউ ডু নো? অবশ্যই এটাও ডিসাইড করার কোনো মানদণ্ড আছে বলে আমি মনে করি না ফারাজ ভাই, ঠিকই বলেছেন। ধরেন যদি এটা ডিসকভার করা যায় যে ওকে সে ট্রমার কারণে নিতেছে, ডিসিশনটা নিতেছে, তাহলে আপনি অ্যাট বেস্ট কি করতে পারেন? আপনি অ্যাট বেস্ট তাকে জানাইতে পারেন যে দ্যাটস আ পার্ট অফ ইয়ার ট্রমা, থিঙ্ক অ্যাবাউট ইট, যে তুমি নারীদের এক্সপ্লোর করে দেখো যে তোমার তাদের প্রতি আকর্ষণ আসে কিনা। তার যদি না আসে, ধরেন ট্রমার কারণে হইলো, তারপর তার নারীদের প্রতি অ্যাট্রাকশন আসে না, সে পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড, হোয়াট ক্যান উই ডু? আমরা এই জন্য কি তার ক্ষতি হচ্ছে না ফারাজ ভাই, এতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না, মেইনলি কারো কোনো ক্ষতি হচ্ছে না, এবং তার প্রেফারেন্স তো আমরা মানে কেড়ে নিতে পারবো না সেখানে। ধরুন কোনো একটা ট্রমার কারণে কেউ একটা লাল রঙের শার্ট পরা পছন্দ করছে না, এবং লাল রঙের শার্ট পরলে তার ক্ষতি হচ্ছে, সে পরবে না সারা জীবন লাল রঙের শার্ট রে ভাই, সোজা সিম্পল কথা ফারাজ ভাই। হ্যাঁ, ক্ষতি না হইলেও পরবে না, ঠিক আছে।
ট্রমা তো সবারই থাকে, এখন ওই পয়েন্টে কি ভ্যালিড কিনা, মানে এটার সাথে তো ট্রমার সম্পর্কটা কি আদৌ মানে একদম ঢালাও ভাবে তো বলা যাচ্ছে ট্রমার না, right? কারণে হয়ও, ফর এক্সাম্পল, হ্যাঁ ট্রমা তো সবার থাকে ট্রু, ট্রমার কারণে যদি হয়ও অ্যাট বেস্ট আমরা তো তাকে জাস্ট জানাতে পারি যে এই তোমার এই ডিসিশনটার সাথে তোমার ট্রমা জড়িত, এবং আম, তাকে সেই ইয়েটা দেওয়া উচিত যে তাকে এটা জানায় দেওয়ার পর তারপর এরপরে সে কি ডিসিশন দিবে না নিবে, সে হোমোসেক্সুয়ালি থাকবে নাকি হেটারোসেক্সুয়াল হওয়ার চেষ্টা করবে না করবে, এটা তো আপ টু দেম, ফুল আপ টু দেম। তবে সব থেকে মেন পয়েন্ট হচ্ছে ফারাজ ভাই, ট্রমার যুক্তিটা যারা দিচ্ছে তাদের যুক্তিদার ইন্টেনশনটা আমাদের আগে ফলো করতে হবে। তাদেরকে যদি এই প্রশ্নটা করি, কেউ যদি কোনো ট্রমা থেকে এই ডিসিশনটা না নেয়, কেউ যদি উইদাউট ট্রমা এই ডিসিশনটা নেয়, তাহলে কি তারা এই জিনিসটা সাপোর্ট করবে? উত্তর হচ্ছে না, তাহলেও করবে না। তাহলে রিভার্স যদি হয়, ধরেন কোন একটা হোমোসেক্সুয়াল, সে কোনো হোমোসেক্সুয়াল অ্যাক্ট করতে যায়, ট্রমায় পড়া সে নিজে ইয়ে করে, সে নিজে হচ্ছে গিয়া ছোটবেলা থেকে সে হোমোসেক্সুয়াল অ্যাক্ট করতে যায়, কোন একটা ট্রমা বললো, তারপর সে হেটারোসেক্সুয়াল হলো, তাহলে কি তাকে রিভার্স হোমোসেক্সুয়াল বানানোটা নৈতিক হবে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ছোটবেলায় ট্রমা পেয়েছি, এতে আমার ইমান বাড়ছে। হ্যাঁ, তো এইটাই তো মানে রিভার্স কোশ্চেন করবেন, যদি ট্রমার কারণে কেউ যদি হোমোসেক্সুয়াল কোন একটা ছেলে যদি ইয়ে হয়ে যায়, হেট্রো হয়ে যায়, তাহলে কি তাকে হোমো হওয়ার জন্য আবার ইয়ে করা উচিত কিনা, মানে বাধ্য করা উচিত কিনা? ওই ট্রমাটা আল্লাহর নিয়ামত। রাইট। তো আরেকটা আবার এরকম আরেকটা পয়েন্ট হইতেছে, এই হোমোসেক্সুয়াল হইলে ওইখানে ওই যে এইচআইভি বলেন এইসব ধরনের প্রবলেম গুলা হয়। এখন মানে আর কি আরো হোমোসেক্সুয়ালিটির জন্য যদি এইচআইভি বা ইয়ে হয়, সেখানে আমাদের কি নিতে হবে? যদি ধরে না, যদি এরকমটা হয় যে কেউ হোমোসেক্সুয়াল হলে তার এসটিডি টাইপের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাহলে আমাদের কি দিতে হবে? যে এসটিডি টাইপের রোগ যেন না ছড়ায়, এসটিডি টাইপের রোগ যেন আমরা কমাইতে পারি, সেটা সপক্ষে আমাদের কাজ করতে হবে, তাই না? নাকি অন্যের স্বাধীনতা হরণ করতে হবে? কোনটা করতে হবে? কোন কাজটা করাটা হচ্ছে যৌক্তিক কাজ? মানে অবভিয়াসলি লাইক রোধ করাই। এক্স্যাক্টলি। কিন্তু আমি তার আগে ওই ডিসকাশনে গেলাম না যে হোমোসেক্সুয়ালিটির জন্য এসটিডি বেশি ছড়ায় কি কম ছড়ায়, ওই ডিসকাশনে না যেই যদি ছড়ায় থাকে, তাহলে তো এইটা থেকে তো আমরা ওই কনক্লুশনে যেতে পারি না, সুতরাং হোমোসেক্সুয়ালিটি ইটসেলফ ইমোরাল, এটা এই ডিসিশনে যেতে পারি না। আমরা যেটা যেতে হবে যে হোমোসেক্সুয়ালিটির মাধ্যমে যে এসটিডি ছড়াচ্ছে সেটা কিভাবে কমানো যায়। এসটিডি তো আপনার হেটারোসেক্সুয়ালিটির জন্য ছড়ায়, তাই না? মানে আমি এই জায়গাটাতে আমার আর কি মাথায় জাস্ট কমন সেন্স থেকে যতটুকু আসলো যে আর কি, যদি আর্গুমেন্টটা এরকম হয় যে হোমোসেক্সুয়ালিটির জন্যই এইডস এর উদ্ভাবন হয়েছে, তাহলে এখন আর কি যদি আমরা এখন যদি পয়েন্টটা এরকম হয় যে হোমোসেক্সুয়ালিটির ভেতরে বা যারা হোমোসেক্সুয়াল তাদের ভেতরে এইডসটা দেখা যাচ্ছে বেশি, তাই আমি বললাম ভাই তাহলে তো স্ট্রেইট মানুষই তো বেশি, এইচআইভি তো তাদের ভিতরেই বেশি, তাহলে তো স্ট্রেইট হইলে এইচআইভি হইতেছে, তাহলে সবাই গে হয়ে যাক। মানে আর কি এইরকম ফালতু লজিক কোত্থেকে আসে আমি বুঝি না। হোমোসেক্সুয়ালিটির জন্য এইডস মানে ইয়ে হয়েছে, মানে উদ্ভাবন হয়েছে, এটা তো একটা ফালতু কথা। এইডস তো ভাই না মানে স্ট্রেইট মানুষই তো দুনিয়ায় বেশি, তাহলে স্ট্রেইট মানুষের ভিতরেই এইচআইভি বেশি, তাহলে স্ট্রেইট হইলেই তো এইচআইভি বেশি হইতেছে। যুক্তিটা তো ফ্লড, যেহেতু এইচআইভি হেটারোসেক্সুয়ালদের জন্য বেশি, এই জন্য হেটারোসেক্সুয়ালদের জন্য ওই লজিকে তাহলে এটাই দাঁড়াইলো না। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা সেকেন্ড, এই ফারাজ ভাই এই আলোচনাটা করতে করতে আলোচনাটা শুনতে শুনতে আপনি জাস্ট এই কভার ফটোর হাসিটার দিকে তাকিয়ে থাকুন, একটা মজা পাবেন দেখুন। লুকিং ফর মাদ্রাসা চাপস, কোরআনের পাখিগুলা কোথায়? লোকটাকে কই জানি দেখছি মনে হইতেছে। একটু প্রিন্সেসের কথা চিন্তা করেন, তাহলে পেয়ে যাবেন। এনিহাউ ব্যাকবেঞ্চার ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমরা দেখি কোনো মুভমেন্ট পাই কিনা। ওকে ভাই, ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য ব্যাকবেঞ্চার ভাইয়া, কথা বলে ভালো লাগলো।